হাই গাইস, আমি লিয়া আর তোমরা দেখছো অমিত লিয়া ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 22শে মার্চ শুক্রবার। আজ আমরা বিয়ের একটি ছবি অনেক বড় করে প্রিন্ট করাতে যাব। সেই ছবিটি আমরা খাটের মাথার দিক করে যে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে সেখানে লাগাবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। আমরা দুজন আজ বাইক নিয়ে যাব। ওই একটি ছবির জন্য আমরা কাল সারা সন্ধ্যা রাত্রি ধরে প্রচুর ছবি দেখলাম, যে কোন ছবিটি আমাদের পছন্দ হচ্ছে। পছন্দ হলে তবেই না ছবিটিকে বড় করে প্রিন্ট করাবো। কিন্তু অনেক দেখার পরও ছবি আর পছন্দ হচ্ছিল না। তারপর কয়েকটি ছবি পছন্দ হলো, সেগুলোকে একটা ফোল্ডারে রেখে তার মধ্যে থেকে আবার সিলেক্ট করতে বসলাম যে কোন ছবিটি করা যেতে পারে। শেষ পর্যন্ত একটি ছবি আমরা সিলেক্ট করলাম। আমাদের যে ক্যামেরাম্যান ছিল তাদের আমরা আগে থেকেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এত বড় ছবি কোথা থেকে প্রিন্ট করাতে পারবো। তারা বলেছিল হয় তোমরা শ্রীরামপুর যেতে পারো বা কলকাতা বা আমাদের কাছাকাছি এদিকে বনমালীপুর যেতে পারো। তো আমরা ভাবলাম যে বনমালীপুর তো খুবই কাছে, তাই আজ ওখান থেকেই ঘুরে আসা যাক, ওখানে ছবি প্রিন্ট হয় কিনা। কারণ এত বড় ছবি তো, তাই আমি ঠিক বিশ্বাস করতেই পারছিলাম না যে বাড়ির এত কাছেই এত বড় ছবি প্রিন্ট করাতে পারবো। রাস্তায় যেতে যেতে বাড়িপাড়ায় গেট পড়েছিল, তাই আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর দুটো মেল যাওয়ার পরই গেট খুলে দিল। আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ওখানে। আবার আমরা রওনা দিলাম। কিছুক্ষণ বাইকে করে যাওয়ার পরই দেখো একটা ইটভাটা দেখতে পাচ্ছি। এই ইটভাটাটা আমি আগেও দেখেছিলাম এদিকে যখন এসেছিলাম। তারপর তো রাস্তাটার কথা কিছু বলারই নেই, খুব সুন্দর রাস্তা। এই দিকের রাস্তাটা আমার খুব ভালো লাগে, দুধারে জমি আর মাঝখান দিয়ে রাস্তা, আবার রাস্তার দুধারে কত গাছ রয়েছে। এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। দেখো তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করছি। এরপর কিছুটা যাওয়ার পরই ডান দিকে ব্রহ্মধাম মন্দির। এটা আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরটাই দেখানোর জন্য একটা গোটা দিন লেগে যাবে, তাই পরে একদিন এই মন্দিরটাতে এসে তোমাদের সাথে পুরো মন্দিরটার ভিউ শেয়ার করব। মন্দির পার করে কিছুটা এগোতেই আমরা বনমালীপুর চৌমাথায় এসে পৌঁছে গেলাম। বনমালীপুরের চৌমাথা থেকে আমরা ডান দিকে চলে গেলাম, যে রাস্তাটা একদম সিঙ্গুরে গিয়ে উঠছে। ডান দিকে 1 মিনিট যাওয়ার পরই আমরা কিছু লোককে জিজ্ঞাসা করলাম যে এখানে কোথায় ছবি প্রিন্ট করা হয়। কিছু লোক তো বলতেই পারলো না, আবার একটি লোক আমাদের বলল যে এই পাশের বিল্ডিংয়েই করানো হয়। আমরা সেখানে গিয়ে দেখি ওটা তো একটা ছোট্ট তথ্য মিত্র কেন্দ্র, একটা ছোট প্রিন্ট মেশিন নিয়ে বসে আছে। আমরা তো দেখেই অবাক হয়ে গেলাম। তারপর ওই দোকানের দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে বড় করে ছবি প্রিন্ট কোথায় করানো হয়। তো উনি বললেন তোমরা একটু বেশি এগিয়ে চলে এসেছো। তারপর আমরা আবার একটু ব্যাকে গেলাম, গিয়েও কোনো স্টুডিও দেখতে পেলাম না। দেখো ভিডিওতে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, সেখানে এসেও কোনো স্টুডিও খুঁজে পাচ্ছিলাম না আমরা। তারপর আর একজনকে জিজ্ঞাসা করতে উনি দেখিয়ে দিলেন যে স্টুডিওটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে আছে। উনি বলার পরেই পাশে দেখলাম একটা বড় করে ব্যানার টাঙানো রয়েছে ওই স্টুডিওর। তারপর আমরা ওই দোকানের মধ্যে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে বড় করে ছবি প্রিন্ট হয় কিনা। তারপর ওনারা বললেন যে এখানে এত বড় ছবি প্রিন্ট হয় না, তোমরা শ্রীরামপুর বা কলকাতা যেতে পারো, সেখানে এত বড় ছবি প্রিন্ট হবে। তাছাড়া এত বড় প্রিন্টার এখানে কোথাও নেই। আমি তো শুনেই অবাক, আমি হতাশ হয়ে পড়লাম। ভাবলাম আজ আর ছবি প্রিন্ট করানো হবে না হয়তো। পর আর কি করব বলো। যারা আমাদের বিয়ের সময় ফটো তুলেছিল সেই দাদাদের নাম্বার ছিল আমাদের কাছে। সেই দাদাকে আবার ফোন করলাম। ফোন করতে উনি বললেন যে তোমরা শ্রীরামপুরে গিয়ে দেখতে পারো, কারণ এত বড় ছবি তো এখানে হয়তো কোথাও হয় না। সে বলল আমরাও এত বড় ছবি কখনো প্রিন্ট করাইনি। তাই সেই দাদা বুঝতে পারেনি যে আমরা এতটা বড় করে করাবো। সে ভেবেছিল আমরা হয়তো অ্যালবাম সাইজের ছবি প্রিন্ট করাবো, সেজন্য সে আমাদের এখানে আসতে বলেছিল। তো আমরা আর কি করব, এখানে তো ছবি প্রিন্ট হলো না। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি আসতে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 2-2:30 মতো বেজে গিয়েছিল। আর দুপুরবেলা তো খুব গরমও লাগছিল। তো ছবি প্রিন্ট করানোর জন্য অন্য আর একদিন আমরা শ্রীরামপুর গিয়ে দেখবো সেখানে হয় কিনা। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিও। আজকের মতো টাটা।